চলে গেছে। একটা খুব আপনাদের, আমি হিন্দু ধর্মাবলম্বী মানুষ, আমার জীবনের শ্রেষ্ঠ মানুষ বলে যাকে মনে করেছি পৃথিবীর, সেই মহামানব, সেই মহাপুরুষ বিশ্বনবী হযরত মুহাম্মদকেই আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মনে করি, যার আদর্শ এবং নীতিতে পৃথিবীর ৫৭টা কান্ট্রি হয়েছে। আর আমরা ১২০০ বছরের ইসলাম সংস্কৃতিকে রক্ষা করতে পারলাম না, আমরা ধ্বংস করে ফেললাম। শুধু নিজেদের মধ্যে বিভাজন আর মিথ্যা, ভুল বোঝাবুঝি ইত্যাদি। আপনারা জানেন বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম ধ্বংস হতে সময় লেগেছিল ৩০০ বছর। আমরা সবাই একসময় বৌদ্ধ ছিলাম। ব্রাহ্মণ্যবাদের চরম অত্যাচার, হিন্দুত্ববাদের চরম অত্যাচার একেশ্বরের বাদের দিকে ঠেলে দিয়েছিল। তো আজকে আমার কাছে অত্যন্ত ভালো লাগে যখন অন্যান্য ধর্মাবলম্বী, বিশেষ করে আমাদের হিন্দু ধর্মাবলম্বী, জলসা বলতে যেটা বোঝে সেটা হচ্ছে পুজো, গান বাজনা, নাচ, খাওয়া দাওয়া, ঘুমিয়ে পড়া ইত্যাদি। কিন্তু আপনাদের জলসা সাধারণ মানুষ জানে না, জানে না, ফলে বুঝতে একটু অসুবিধা হয়। আপনাদের জলসা শুধু জলসা নয়, শুধু আনন্দ করা নয়, আনন্দের পাশাপাশি অনেক কিছু অর্জন করা। আমার পূর্ববর্তী অনেক বক্তা আপনাদের বললেন, কুরআন শরীফের কথা বললেন, হাদিসের কথা বললেন, বাঁচার কথা বললেন, মানবিকতার কথা বললেন, মনুষ্যত্বের কথা বললেন, নীতির কথা বললেন, এবং পাশাপাশি তারপরেও আমাকে ডেকেছে। আমি এমন একজন যে কঠোর কিছু বাস্তব কথা বলি যে আমরা এখন কি অবস্থায় আছি। তার মানে ইসলাম ধর্মাবলম্বীরা এতটাই সচেতন যুগ যুগ ধরে, যে কারণে তারা তাদের এই জলসাগুলোও ব্যবহার করছে কিন্তু সচেতনতার প্রোগ্রামে, শুধু ধর্মীয় সচেতনতা নয়, আজকে আমরা কি অবস্থায় আছি সেটা বলার জন্য। যে কারণে এই মাদ্রাসার কর্তৃপক্ষ আমাকে বলেছে, আমি গর্বিত। আমার মঞ্চে যারা বসে আছেন তারা আমার শ্রদ্ধার মানুষ। মাদ্রাসাকে রক্ষা করতেই হবে। ফলে এই যে একজন দুজন ছেলে, এমনও দেখলাম ১০০ টাকা হয়তো তার রোজগার করা অনেক কঠিন, তবু প্রাণ ভরে ভাবছে যে আমার মাদ্রাসার জন্য আমার অন্তত একটু দান থাক। এর চেয়ে বড় আদর্শ আর কিছু হতে পারে না। এটাই ইসলামিক আদর্শ। ফলত এই মাদ্রাসার উন্নতি কল্পে আপনারা যেভাবে সবসময় পাশে দাঁড়িয়েছেন, ঠিক একইভাবে এগিয়ে আসবেন আশা করি। আপনারা যে যেরকম ভাবে পারেন সেরকম ভাবে সহযোগিতা করবেন। আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো, আপনারা হয়তো অনেকেই জানেন না, একটু চোখ বুজে অনুভব করলে বুঝতে পারবেন আমরা একটা যুদ্ধক্ষেত্রে আছি। এবং এই যুদ্ধটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের থেকে অনেক বেশি ভয়ঙ্কর। কারণ সেই যুদ্ধগুলোই আমরা শত্রুকে দেখতে পেতাম, গোলা বারুদ ছুটছে, বম্বিং হচ্ছে, গুলি হচ্ছে, মরছে, কেটে দিচ্ছে। কিন্তু এই যুদ্ধটা আপনি দেখতে পাচ্ছেন না, অথচ কিন্তু যুদ্ধটা চলছে। এখন মাত্র কয়েকদিনের মধ্যে আমার ভারত বাংলার কম করে ৪.৫ কোটি মানুষ চিরকালের জন্য কৃতদাস হবে। কৃতদাস কেন বললাম? আজকের দিনে কৃতদাস কি করে হয়? মানে যে মানুষটার নাগরিক অধিকার থাকবে না। এই যে আমি বক্তব্য রাখছি, আপনারা এসছেন, সবই কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইট, সংবিধান দিয়েছে, নাগরিক অধিকার। এই যে আমি কথা বলছি, অনেকের পছন্দ হবে, অনেকের পছন্দ হবে না, এগুলো আমাদের ফান্ডামেন্টাল অধিকার। কিন্তু আমার এই অধিকারটা বাতিল হবে কমপক্ষে ৪.৫ কোটি মানুষের আগামী
16 তারিখ, আর কদিন, আজ 8 তারিখ, 16 তারিখ, যদি ডেটটা পিছায়। অর্থাৎ একটা মানুষের যখন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট থাকবে না, যখন সে ট্রেনে করে একটা জায়গা থেকে আরেকটা জায়গার রিজার্ভেশন পাবে না, যখন সে মোবাইলের সিম কার্ডটা পাবে না, যখন তার চাকরিটা থাকবে না, অর্থাৎ 16 তারিখে SIR এর প্রথম খসড়া প্রকাশ, এবং ধীরে 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 কয়েক বছরের মধ্যে আপনারা কি অবস্থা হবে দেখুন। আপনারা জানেন 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন অনেকে, ইসলাম ধর্মাবলম্বী 56,000 প্রাণ দিয়ে